বিজেপি নেতা কুন্দন সিং এর বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও বিজেপির নির্বাচনী কাউন্টিং এজেন্ট কুন্দন সিং এর বাড়ি লক্ষ্য করে গুলি, বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। সিসি ফুটেজ আপনাদের সামনে। সরাসরি নোয়াপাড়া চলে যাব। সৈকত, সহকর্মী সৈকত, এখনো পর্যন্ত এই ঘটনায় আকাশ চৌধুরী, আমান চৌধুরী দুজন অভিযুক্ত। একেবারে ভোটের ফল ঘোষণার আগে এই ভয়ঙ্কর ছবি, দুষ্কৃতীরা গুলি চালিয়ে চম্পট দিচ্ছে। কি পরিস্থিতি এখনো পর্যন্ত সামনে আসছে? দেখো এখনো বেরিয়েছে 21। এই যে গুলি চলেছে, এটা কি গুলি আপনাদের বাড়ি বা আশপাশের কোনো বাড়িতে লেগেছে না এয়ারে? হাওয়াতে, এয়ারে করেছে হাওয়াতে। ঠিক আছে, তারপরে এইখান থেকে বেরিয়ে 21 ফ্ল্যাটে ওইখানে কোনো ছেলেকে প্রচুর মার মেরেছে, হাত ফাটিয়ে দিয়েছে। ওইখানেও গুলি চলে রাউন্ড, ওইখান থেকে তারপরে ওদের বেরিয়ে গেছে। এখানে ক রাউন্ড গুলি চালিয়েছে? এইখানে 2 রাউন্ড গুলি চলেছে মোটামুটি। এখানে স্টার্টিং চলেছে, তারপরে যাওয়ার সময় একটা ফায়ারিং করেছে বলছেন। দেখুন, কাল রাত্রি 12টার পরে 12:10-15 হবে, আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলা সেক্রেটারি কুন্দন সিং দেরুলিয়া থাকেন, তার বাড়ির উপরে কালকে হামলা হয়েছে। তৃণমূলের ক্রিমিনাল গুন্ডা ওই গোলু আর আমান, এই ক্রিমিনালরা তার উপরে হামলা করে। ইলেকশনের দিনও এদেরকে কিন্তু পুলিশ ডিটেইন করেছিল, আবার ছেড়ে দেয়। আর এরা ড্রাগ প্যাডলার সঙ্গে জড়িত আছে। অভিষেক যাদব, তার নেতৃত্বে এই সব কালকে ঘটনাটা ঘটেছে। ভয় দেখাবার জন্য, যাতে কাউন্টিং এ বিজেপির কর্মীরা না যায়, তার জন্য। আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। আর মাত্র 20টা ঘন্টা বাকি, না গণনা শুরু হতে না, রেজাল্ট জানার জন্যে আর মাত্র 20টা ঘন্টা বাকি। এখন এই 5টা মতো বাজে। কাল 1টার মধ্যে, দুপুর 1টার মধ্যে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে কে জিতছে। হ্যাঁ, গণনা 5টা 6টা অবধি চলবে, কিন্তু আমরা জেনে যাব। ভোট বন্ধ হয়ে আছে ইভিএম এ সেই 29 তারিখ থেকে, কিন্তু প্রচন্ড অশান্ত হয়ে উঠলো নোয়াপাড়া অর্জুন সিং এর কেন্দ্র। গতকাল রাতে গুলি চলল। গভীর রাতে 4 জন মতো দুষ্কৃতী 2খানা মোটরসাইকেলে এসে বাইক থেকে নেমে একের পর এক গুলি চালায়। বোধহয় 2 থেকে 3 রাউন্ড গুলি চলে বিজেপি নেতা কুন্দন সিং এর বাড়ি লক্ষ্য করে, রিভলভার বা পিস্তল থেকে। এই ঘটনায় 4 জনকে গ্রেফতারও করেছেন রাজ্য পুলিশ। ভয়ঙ্কর শোরগোল পড়ে গেছে, একটা ত্রাসের ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। অর্জুন সিং সিসিটিভি ফুটেজ দেখালেন প্রেস কনফারেন্স করে। দুষ্কৃতীদের নামও উনি নিলেন এবং উনি বললেন এরা সবাই ওখানকার তৃণমূলের যে প্রধান নেতা সোমনাথ শ্যাম, ওনার লোক, এবং নোয়াপাড়ার যিনি প্রার্থী তৃণাঙ্কুর নাকি এদের মিষ্টি খাওয়াচ্ছেন, এরকম ছবিও ধরা পড়েছে। সোমনাথ শ্যাম বলেছেন যে তৃণমূলের সঙ্গে এই ঘটনার কোনো যোগাযোগ নেই, তৃণমূল শান্তি চায়। তৃণমূল কেন চাইবে? তৃণমূল জিতছে, কোনো গুলি এসব করতে। তৃণাঙ্কুর বলেছেন যে ভোট প্রচারের সময় অনেকেই তার সাথে ছবি নিয়েছেন, মিষ্টি খেয়েছেন, মালা পরিয়েছেন, তো উনি তো জানেন না কে কি কোন দলের ইত্যাদি। এবং উনি এও বললেন ভোটে জেতার পর যদি কেউ গোলমাল করে, সেই যেই দলের হোক, পুলিশ যেন গ্রেফতার করে। উনি স্পষ্ট করে দিলেন যে উনি শান্তি চান, কোনো ঝামেলা ঝঞ্ঝাট না, এবং কাল উনি জিতছেন। এখন প্রশ্ন হলো এই গুলি চালাবার কারণ কি? ভোট হয়ে গেছে, রেজাল্ট ইভিএম বন্দি, এখন এইসব করে আর লাভ কি? না মানুষ ভোট দেবে, না লোকজনকে ভয় খাওয়ানো যাবে, কিছুই করা যাবে না। দুটো কারণ হতে পারে। এটা কি তৃণমূলের চেষ্টা বিজেপির কাউন্টিং এজেন্টরা যাতে কাল কাউন্টিং এর সময় গণনা কেন্দ্রে না থাকে? কেন বলা হয় গণনায় নাকি অনেক ম্যানিপুলেট করা যায়, এরকম বলে সবাই, বিজেপিও বলে তৃণমূলও বলে। নাকি এটা বিজেপির একটা অজুহাত যে কাল যদি হেরে যায় ওরা বলতে পারবে যে সন্ত্রাস হয়েছে, ওনাদের এজেন্টরা ঠিক করে গুনতে পারেননি? দুই দিকেই দুরকম কারণ দেখানো হয়েছে, দুরকম ওপিনিয়ন আছে। কিন্তু যাই হোক, পরিস্থিতি বেশ অশান্ত হয়ে উঠেছে এবং কাল 1টার মধ্যে আমরা শুধু নোয়াপাড়া না, সব জায়গার ফলাফল জেনে যাব।
শান্তি থাক, কোনো ডিজে যেন না বাজে, যেই জিতুক এটাই কাম্য। জানাবেন আপনাদের মতামত। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।